বৃষ্টি, আমরা যদি আপনাদের দেখি রংপুর যে জেলা প্রশাসনের যে কার্যালয় আছে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে বর্তমান কার্যালয়টি আছে সেই কার্যালয়টির পুরো যে ক্যাম্পাসটি আছে সেই ক্যাম্পাসটিতে যে বিএনপির যে 4 আসন এবং বিএনপির 3 আসনের যে তারা এসে এখানে ঘেরাও করেছেন, ঘেরাও করে তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে এই তাদের ভোটটি পুনর্গণনা করার দাবি করে তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে এই তাদের ভোটটি পুনর্গণনা করার দাবি তুলছেন। এবং এখানে আপনারা দেখছেন তারা জুতাও প্রদর্শন করছেন এবং তারা মিছিল দিচ্ছেন, যে তারা স্লোগান দিচ্ছেন যে ভোট চোর ভোট চোর, ডিসি ভোট চোর, ভোট চোর ভোট চোর, আক্তার ভোট চোর, ভোট চোর ভোট চোর, জামাত শিবির ভোট চোর, এই ধরনের কিন্তু স্লোগান তারা দিচ্ছেন। মোটা দাগে রংপুর 4 আসনের যিনি প্রার্থী জনাব এমদাদুল হক ভরসা, তিনি এবং তার সমর্থকদের একটা দাবি, সেটি হচ্ছে যে ভোটটা তারা কারচুপি করা হয়েছে, সে কারণে তিনি পুনঃ ভোট গণনার দাবি জানিয়েছেন। এবং তিনি আক্তারের সাথে, আক্তার হোসেন যিনি এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তার সাথে 9000 ভোটের ব্যবধানে হেরে গেছেন যে ফলাফল অনুযায়ী। এর বাইরে রংপুর 3 আসনে যিনি প্রার্থী জনাব শামসুজ্জামান সামু, তার সাথে জামায়াত ইসলামের প্রার্থী জনাব মাহবুবুর রহমান বেলাল, তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি দ্বিতীয় হয়েছেন এবং তিনিও প্রায় 70,000-80,000 ভোটের ব্যবধানে আছেন। তাদের দুইজনের যিনি দাবি যে ভোট কারচুপি করা হয়েছে প্রশাসনের সহযোগিতায়, সেই জন্য তারা পুনরায় ভোটটি গণনা করার দাবি তুলেছেন। আরেকটি বিষয় বলি যে আমরা এর মধ্যে গতকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই আন্দোলনটি হয়েছে। পীরগাছা, কাউনিয়া, হারাগাছের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে এবং সেখানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কিন্তু বিএনপির যিনি পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা, তিনি বলেছেন যে যেহেতু আচরণবিধি না মেনে তার ভোটটা কারচুপি করা হয়েছে, সেজন্য তিনি আর এখন কোনো আচরণবিধির তোয়াক্কা করছেন না। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী তারা অভিযোগ দিলে নিয়ম অনুযায়ী অর্থাৎ আইনি কাঠামোর বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।